ভিডিওটা যে যেখান থেকে দেখছেন সবাইকে আমার আন্তরিক এবং মন বা প্রাণ ভরা ভালোবাসা এবং আমার আন্তরিক শুভেচ্ছা এবং সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিষয়টা হচ্ছে আজকে এমন একটা টিপস আপনাদের দিব দর্শক, সারা বিশ্বের মানুষ হিন্দু মুসলিম শিখ ইসাই সবার জন্য কাজে লাগবে। সেটা হচ্ছে পৃথিবীর সব থেকে বড় ডাক্তার কে জানেন? সেটা হচ্ছে আপনাদেরকে বলছি, আপনারা মনোযোগ সহকারে শুনবেন। 1 নম্বর হচ্ছে সকালের সূর্যের আলো এবং 2 নম্বর হচ্ছে সকালের হাঁটা বা ব্যায়াম। যদি পৃথিবীর মধ্যে সব থেকে বড় ডাক্তারকে জানার চেষ্টা করেন তাহলে উনি কিন্তু সব থেকে বড় এবং সব থেকে ভালো একটা পরামর্শ দিবেন। সেটা হচ্ছে সকালের হাঁটা বা ব্যায়াম এবং 3 নম্বর হচ্ছে সকালের পুষ্টিকর খাবার। সকালের পুষ্টিকর খাবার যদি আপনারা খান দর্শক, শরীর অবশ্যই ভালো থাকে। তার মধ্যে থাকতে হবে বিশেষ করে কাঁচা সবজি এবং কাঁচা ফল। 4 নম্বর রাতের 7 থেকে 8 ঘন্টার গভীর ঘুম টানা একবারে আপনাদেরকে ঘুমাতে হবে। রাতের 7 থেকে 8 ঘন্টার গভীর ঘুম, এটা কিন্তু সব থেকে বড় একটা ব্যাপার। আর 5 নম্বর হচ্ছে নিজের প্রতি আস্থা ও বিশ্বাস রাখা। পারবেন তো? নিজের প্রতি আস্থা বা বিশ্বাস অবশ্যই রাখতে হবে, যাতে পৃথিবীর সব থেকে বড় ডাক্তার কে, এর উত্তরটা আপনাদেরকে বলে দিলাম। এই 5টা জিনিস যদি আপনারা মেনে চলতে পারেন তাহলে আমার মনে হয় না যে আপনার ডাক্তারের প্রয়োজন পড়বে। শুধু ভারতবর্ষ নয়, ওয়ার্ল্ডের মধ্যে সমীক্ষা করে দেখা হয়েছে এবং WHO ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন ক্লিয়ার করে বলে দিয়েছেন যে আমাদের বিশ্বের মধ্যে হেলথ অর্গানাইজেশনের মধ্যে সব থেকে বড় বিষয় হচ্ছে সেটাই, যেটা হচ্ছে আমাদেরকে 95% মানুষ যারা আমরা অসুস্থ, সেটা কিন্তু সম্পূর্ণ খাবার এবং সম্পূর্ণ উল্টো পাল্টা রাত জাগা এবং উল্টো পাল্টা চলাফেরার জন্য কিন্তু আমরা 95% মানুষ কিন্তু অসুস্থ। দর্শক, এরই সাথে আরও একটা ট্রিপ, ভালো কথা বলাটাও কিন্তু সাদকা। মানুষের জন্য কাজ করুন, সৎ উপদেশ দিয়ে বাঁচুন, দেখবেন সৃষ্টিকর্তা আপনার প্রতি পূর্ণ সমর্থন করবেন। ইনশাআল্লাহ ভরসা রাখুন। তৃতীয় কথা, ছদ্মবেশী আপনজন আত্মার চেয়েও কাছের ছুরি। কিন্তু কিছু কিছু আপনজন আছে যারা শুধু নামেই আপনজন, তাদের কার্যকলাপ না শত্রুর চেয়েও ভয়ঙ্কর। দেখুন দর্শক, পৃথিবী হলো ভাড়া বাড়ির মতো, যতই সুন্দর করে সাজাও না কেন, উপরওয়ালার নোটিশ পেলে সব কিছু ছেড়ে চলে যেতে হবে। এটাই বাস্তব। ভিডিওর শেষে লাস্ট একটা কথা বলি, কাউকে উড়তে দেখে তার ডানা কাটার স্বপ্ন বাদ দিয়ে নিজে উড়ার চেষ্টা করেন, দেখবেন পৃথিবীটা অনেক বড়, অনেক সুন্দর। দর্শক, যদি ভিডিওটা আমার একটু ভালো লাগে বেশি বেশি করে শেয়ার করবেন এবং সবাইকে এই বার্তাটি শোনার সুযোগ করে দিবেন, কারণ সঙ্গদোষে কিন্তু লোহা ভাসে। আপনি যদি 10 জন ভিক্ষুকের সাথে থাকেন তবে 11তম ভিক্ষুক হবেন কিন্তু আপনি। এবং আপনি যদি 10 জন সফল এবং সাকসেসফুল মানুষের সঙ্গে যদি সাথ দেন বা সঙ্গ দেন তবে 11তম সফল মানুষ বা সাকসেসফুল ব্যক্তি কিন্তু আপনি হবেন। সঙ্গ বেছে নিন এবং ঠিকভাবে চলার চেষ্টা করুন। এবং প্রতিটা মুহূর্তে আপনি সব সময় চলাফেরার মাধ্যমেও এবং সব সময় প্রতিটা মুহূর্তে আপনি চেষ্টা করবেন আপনার থেকে সাকসেসফুল ব্যক্তিকে, আপনি তার দিকে দেখুন। সাকসেস কারা হয়েছে, যেমন ভালো হয়তো চাকরি করছে, ভালো হয়তো বিজনেস করছে, আপনি সেই রকম ব্যক্তির চোখের দিকে, সেই রকম ব্যক্তির কাজের দিকে দেখুন, তার প্রসেসটাকে ফলো করুন। দেখবেন পৃথিবীটা অনেক সহজ হয়ে যাবে এবং পৃথিবীটা আপনার হাতের মুঠোয় হবে। কারো হিংসা করিয়েন না, এটাই আমার অনুরোধ। জানি না আমার কোনটা কথার উপরে কার জীবন বদলেও যেতে পারে, তাই সবাইকে অনুরোধ করে, সবাইকে রিকোয়েস্ট জানিয়ে একটা ছোট্ট করে রিকোয়েস্ট একটাই বা অনুরোধ, ভিডিওটা অবশ্যই লাইক করে ফলো করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কিন্তু পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন।